মাত্র 10 মিনিটে কাচকি মাছের এই চচ্চড়িটা করে ফেলতে পারবেন খুবই সহজে। আসসালামু আলাইকুম। আমি আজকে কাচকি মাছের চচ্চড়ি হাতে মেখে করব, তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। একেবারে সহজ পদ্ধতিতে 10 মিনিটে রান্না করে ফেলতে পারবেন। তো কাচকি মাছের চচ্চড়ি করার জন্য আমি এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, মানে একেবারে চিকন চিকন ফালি করে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর একটা ছোট আলু একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখন এখানে 2-3টা কাঁচামরিচ ফালি করে নিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, মানে একেবারে রেগুলার মশলায় রান্না করব, তবে একেবারে কম সময়ে। তো আমি লবণ দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। এটা আমি মূলত হাতে মেখে রান্না করব। ছোট মাছের এই চচ্চড়িটা হাতে মেখেই বেশি টেস্টি হয়। তো প্রথমে আমি মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি, একেবারে ভালো করেই মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে এটা মেখে নেব। টমেটোটা পরে দিতে হবে, কারণ টমেটো তো পাকা থাকে, এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি পেঁয়াজের সাথে আলুটা ভালো করে একেবারে কচলিয়ে কচলিয়ে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুবই চটকে চটকে মেখে নিচ্ছি। এটা যত ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন এই চচ্চড়িটা তত বেশি টেস্টি হবে। এখন আমি টমেটোগুলো মিশিয়ে নিলাম। মাত্র 10 মিনিটে এই রান্নাটা করে ফেলতে পারবেন। একেবারে সহজ রেসিপিতে আজকে দেখাচ্ছি। আমি যখন হাতে কম সময় থাকে তখন এইভাবে ঝটপট করে এই চচ্চড়িটা করে ফেলি। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন মাছগুলোর সাথে এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু আলতোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে বা নরম হয়ে যাবে। আমার মাখানো কিন্তু দেখেন অলরেডি হয়ে এসেছে, একেবারে কিন্তু পারফেক্ট মাখানো হয়ে গেছে, ভালোভাবে মশলা একেবারে মিশে গেছে। এখন আমি এখানে একটু হাত ধোয়া পানি দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, বেশি সময়ও লাগে না। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মতো এটাকে জাল করে নিলেই হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু দেখেন একেবারেই প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। এটা হতে বেশি সময় লাগে না, আগেই বলেছি। আর একটু ঢাকা দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু অলরেডি হয়েই এসেছে। একটু আমি জিরে গুঁড়া দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু এখানে আলু দেওয়া হয়েছে, এটা নামানোর পর কিন্তু একেবারে পানিটা টেনে যাবে। এখন প্রায় শেষ হয়ে এসেছে রান্না। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ ছোট মাছের চচ্চড়ি বলেন আর কাচকি মাছের চচ্চড়ি বলেন, এতে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। পানিটা কিন্তু আরও অনেকটা টেনে গেছে। আমার রান্নাও কিন্তু মোটামুটি শেষই হয়ে এসেছে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি রান্নার শেষ করে ফেলবো। এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই তো আমার রান্না বান্না শেষ করে একটু পরিবেশন করে নিলাম। কত সুন্দর একটা কালার এসেছে মাছের। ছোট মাছের চচ্চড়ি আমি এভাবেই করি। কাচকি মাছ এভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন।